শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ব্যবহারের এক্সেস দিয়ে দিলে হয়তো ক্ষমতায় থাকতে পারতেন। এই সংখ্যাটা শেখ হাসিনার অনেক আগে থেকেই ছিল। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা এই কথাটা কম না হলে 1000 বার বলেছে। এখন কথা হচ্ছে, এখন বাংলাদেশে যে ইলন মাস্কের ইন্টারনেট সেবা স্টারলিংক আসলো, সেটা কিসের বিনিময়ে আসলো? আমরা একটু যদি পিছনের ঘটনার দিকে টান দেই, স্টারলিংক কিন্তু এই সরকারের আমলে আসেনি। স্টারলিংক এর আগেও 2023 সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিল এবং ওই সব তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাথন আহমেদ পলক স্টারলিংকের প্রতিনিধি দলের সাথে একটি সাক্ষাৎ করেছিলেন এবং কথা করেছিলেন যে 3 মাসের জন্য স্টারলিংক বাংলাদেশে একটি পাইলট প্রজেক্ট রান করবে। সফল হলে তারপরে বিটিআরসি এটা দাম নির্ধারণ করবে। সেই কথা মতো স্টারলিংক 2টা ডিভাইস বাংলাদেশে পাঠায়। একটি ডিভাইস একটা বাসের মধ্যে বসবে, যেটা বাসের মধ্যে বসে পুরো বাংলাদেশ প্রদক্ষিণ করবে, এবং আরেকটা ডিভাইস অত্যন্ত দ্বীপাঞ্চল সেন্ট মার্টিনে বসবে। যদিও এই পাইলট প্রকল্প শেষ হওয়ার পরেও শেখ হাসিনা স্টার্লিংকে বাংলাদেশে ব্যবসা করার জন্য গ্রিন সংকেত দেননি, একবার মানাও করেননি। সেটা কেন দেননি? সেটা কি কোনো কারণে এইরকম চিন্তা করে এত দিক থাকে সেন্ট মার্টিনে কেন আসলে স্টার্লিংকে এই ডিভাইস বসতে হবে? তার মানে কি তারা পরোক্ষভাবে সেন্ট মার্টিনে তাদের আধিপত্য বিস্তার করতে যাচ্ছে? সেন্ট মার্টিনে একটা ডিভাইস বসানোর মাধ্যমে বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধ জাহাজ থেকে শুরু করে যে কোনো যান চলাচলের উপর তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে, তাদের ডাটা থাকবে। এতে করে হচ্ছে এই বঙ্গোপসাগরটাতে মূলত আমেরিকার আধিপত্য বেড়ে যাবে। এই চিন্তা করে কি শেখ হাসিনা ওই সময়টাতে স্টার্লিংকে গ্রিন সংকেত দেননি, নাকি অন্য কিছু? বর্তমান সরকার স্টার্লিংকে যেভাবে অ্যাক্সেস দিচ্ছে, ঠিক সেই ব্যাপারটা বারবার উঠে আসে। তাহলে কি শেখ হাসিনা কথাটা সত্যি হতে যাচ্ছে যে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমি ক্ষমতা থাকতে পারতাম? এই ব্যাপারটাই দেখার বিষয় যে এই সরকার আসলে কিসের বিনিময়ে এই সমঝোতা করেছে এবং ভবিষ্যতে স্টারলিংকের কোনো ডিভাইস সেন্ট মার্টিনে বসে কিনা।